চলো ছন্দে বাতি সবাই, ছন্দ ছাড়া জীবন নাই। চলো ছন্দে বাতি সবাই, ছন্দ ছাড়া জীবন নাই। চলো ছন্দে বাতি সবাই, ছন্দ ছাড়া জীবন নাই। হেথায় তিনি কোল পেতেছেন আমাদের এই ঘরে, আসন তিতার সাজিয়ে দে ভাই মনের মতো করে। নমস্কার, আমি সুরিতা। ছন্দে ছন্দে মাতি আনন্দে অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মদিন। আজকের দিনটি আমাদের বাঙালির জীবনে এক অনন্য দিন, কারণ এই দিনেই ছোট্ট রবি জন্মেছিলেন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। আজকের বাতাসে এক অন্যরকম আলো, রবির কিরণে চারিদিক ঝলমল। আজকের আকাশে এক বেদনার সুর, তার কথাই আমাদের বারবার মনে করিয়ে দেয়। বেদনা আর আনন্দের মিশ্রণে আমাদের হৃদয়ে এক অন্য অনুভূতি। আজকের দিনে আমরা কবিগুরুকে স্মরণ করব তারই কবিতায়। তার কবিতায় তাকে আমরা কবিতার্ঘ্য অর্পণ করব। আর আজকে আমাদের সঙ্গে যে সকল শিল্পী বন্ধুরা রয়েছে, চলুন প্রথমেই তাদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। আমার বাঁদিকে রয়েছেন গার্গী সেনগুপ্ত, আমার পাশেই রয়েছেন সুস্মিতা মুখোপাধ্যায় চক্রবর্তী, আর তার পাশে রয়েছেন সুজাতা নন্দী সরকার। তোমাদের সকলকেই আমার এই অনুষ্ঠানে, রবির আলোয় অনুষ্ঠানে স্বাগত জানাই। আজ সকালের অনুষ্ঠান আমাদের, তাই এই দুটো লাইন প্রথমেই বলতে ইচ্ছে করে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রভাত সঙ্গীত কবিতায় কাব্যগ্রন্থে এই কবিতাটি লিখেছিলেন, নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজ কিন্তু সেই রবির কর, দুই রবি যেন এক হয়ে গেছে, দুই রবির করই কিন্তু আমাদের এসে স্পর্শ করছে। সেই কবিতাই আমরা শুনব গার্গীদির কণ্ঠে। চলো গার্গীদি, তুমি নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি আমাদের শোনাও। নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধ্রে আজিকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে,
এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। বাহ, অসাধারণ। যেমন লেখা তেমনি তুমি বলেছো, খুব সুন্দর। মানে আজকে সকালটা যেন একটা অন্য রকম হয়ে গেল তোমার কবিতার শুরু দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির প্রাণে, সুরে, সাহিত্যে, চেতনায় এক আলো জ্বেলেছিলেন। সেই আলোকে অনুসরণ করে আমরা এগিয়ে চলবো আমাদের অনুষ্ঠান নিয়ে। এবারে আমি চলে যাব সুস্মিতাদি আর সুজাতার কাছে। তোমাদের কাছে আমি শুনতে চাই খনিকা কাব্যগ্রন্থের যে একগায়ে কবিতাটি, তোমরা যদি দ্বৈত কণ্ঠে পরিবেশন করো আমাদের খুব ভালো লাগবে। একটি অসাধারণ কবিতা, খুব ভালো কবিতা সত্যি। আমরা খনিকা কাব্যের এক গায়ে বলছি। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা। আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। প্রকৃতি, পশু পাখি আর মানুষ, এদের যে এক নিবিড় বন্ধন তা কবি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন তার এই কবিতায়। কবি শুধুমাত্র প্রকৃতি নিয়ে যে কবিতা লিখেছেন তা নয়, তার বহু প্রেমের কবিতা আমরা পাই, যেগুলো আমাদের মনে অদ্ভুতভাবে নাড়া দিয়ে যায়। তেমনই একটি প্রেমের কবিতা অনন্ত প্রেম, মানসী কাব্যগ্রন্থে কবি এই কবিতাটি লিখেছিলেন। মানসী কাব্যগ্রন্থে কবিতাটি রয়েছে, সেটি এবারে আমি শুনতে চাইব সুস্মিতাদির কাছে। অনন্ত প্রেম। তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়,
নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে। চির স্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে। রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি কালজয়ী কবিতা কৃষ্ণকলি, আমি তারই বলি। প্রেমের কবিতা হিসেবে এই কবিতার কিন্তু কোনো তুলনাই চলে না। এই কবিতা সে যুগেও যতটা প্রাসঙ্গিক ছিল, আজকের এই সময়ে দাঁড়িয়েও এই কবিতা সমানভাবে প্রাসঙ্গিক। খনিকা কাব্যগ্রন্থের কবিতাটি এখন আমি শুনব সুজাতার কাছে। কৃষ্ণকলি আমি তারই বলি, কালো তারি বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখিয়েছিলেন মাঠে, কালো মেঘ কালো হরিণ চোখ। ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামলে দুটি গায়। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পুবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানি সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণে রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়নাপাড়ার মাঠে, কালো মেঘ কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। বাহ, অসাধারণ একটি কবিতা
ভীষণ ভালো বলেছো তুমি কবিতাটা। এবারে আমরা একটু অন্য ধারায় চলে যাই। রবীন্দ্রনাথ ঠাকুর তো বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করেছেন, তাই না? কবিতার যে বিভিন্ন ক্ষেত্র, তার প্রতিটি কবিতায় আমরা সেগুলো দেখতে পাই। তাই এবারে গার্গীদি, তোমার কাছে আমি শুনতে চাইবো একেবারে অন্য ধারার একটি কবিতা, প্রশ্ন। আচ্ছা, এবারে আমরা মানে ভগবানের কাছে প্রশ্ন। প্রশ্ন কবিতা। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা। অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিবাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? সত্যি খুব অসাধারণ একটি কবিতা, তাই না? কবি মানে কি বলবো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি কবিতা মনে হয় যেন যে কিভাবে উনি লিখলেন, মানে এইরকমভাবেও যে লেখা যায়, এইরকমভাবেও যে ভাবা যায়, তাই তো উনি বিশ্বকবি, তাই না? উনি ওইভাবে ভাবতে পেরেছিলেন জন্যই বিশ্বের মানুষের মনে উনি স্থান করে নিতে পেরেছিলেন। আর দেখো, খনিকা কাব্যগ্রন্থের যে কবিতাগুলো আমরা দেখতে পাই, সেই কবিতাগুলোর একটা অন্য ধরনের কবিতা, হৃদয় পানে হৃদয়ে টানে। তাহলে খনিকা কাব্যে সোজা হৃদয় পানে হৃদয়ে টানে। রবীন্দ্রনাথ খনিকা কাব্য অনেক পরিণত বয়সের কবিতা লিখেছেন, তাই সব কবিতাই আমাদের মন ছুঁয়ে যায়। প্রত্যেকটা উচ্চারণই একটু আলাদা আলাদা। হৃদয় পানে হৃদয় টানে, নয়ন পানে নয়ন ছোটে, দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয়কো মোটে। শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে, আমার বাঁশি লুটায় ভূমে, তোমার কোলে ফুলের পুঁজি। তোমার আমার এই যে প্রণয়, নিতান্তই এ সোজা সুজি। বসন্তী রং বাসনখানি নেশার মতো চোখে ধরে, তোমার গাঁথা জুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে। একটু দেওয়া, একটু রাখা, একটু প্রকাশ, একটু ঢাকা, একটু হাসি, একটু সরম, দুজনের এই বোঝাবুঝি। তোমার আমার এই যে প্রণয়, নিতান্ত এই সোজা সুজি। মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই, অসীম কোনো অবোধ কথা যায় না বেঁধে মনে মনেই। আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নাই কো কিছু, দোহার মুখে দোহে চেয়ে নাই হৃদয়ের খোঁজাখুঁজি। মধুমাসে মোদের মিলন নিতান্তই এ সোজা সুজি। ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজে নে ভাই ভাষাতীত, আকাশ পানে বাহু তুলে চাহিনে ভাই আশাতীত। যেটুকু দিই যেটুকু পাই তাহার বেশি আর কিছু নাই, সুখে বক্ষ চেপে ধরে করিনে কেউ যোঝাযুঝি। মধুমাসে মোদের মিলন নিতান্ত ইয়ে সোজা সুজি। শুনেছিনু প্রেমের পাথার নাইকো তাহার কোনো দিশা, শুনেছিনু প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম তৃষা। বিনাতন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের টানে,
শুনেছেন প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলি ঘুঁজি, আমাদের এই দোহার মিলন নিতান্তই এ সোজা সুজি। বাহ, খুব সুন্দর বলেছো তুমি কবিতাটা। আসলে সত্যি দুজনের মনের মিল যদি হয় তা সোজাসুজি সোজাসুজি হয়, কঠিনভাবে হয় না। সবে- এবারে আমরা চলে যাই একটু রঙ্গরসের কবিতায়। তোমাদের দ্বৈত কণ্ঠে যদি রঙ্গ কবিতাটা শোনাও। না, দ্বৈত কণ্ঠে বলছি না, আমাদের সুজাতাই ওটা সুজাতাই বলবে? শোনাচ্ছে। আচ্ছা সুজাতা, তাহলে তুমি বলো রঙ্গ কবিতাটা। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো, যাবো তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাপি মিঠে, মিঠে শোন পাপড়ি, তাহার অধিক মিঠে কন্যা, কোমল হাতে চাপড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার সাদা দেখাতে পারো, যাবো তোমার সঙ্গ। ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই রাবড়ি, তাহার অধিক সাদা তোমার স্পষ্ট ভাষার দাবড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার তিতো দেখাতে পারো, যাবো তোমার সঙ্গ। উচ্ছে তিতো, পলতা তিতো, তিতো নিমের সুক্ত, তাহার অধিক তিতো যাহা বিনি ভাষায় উক্ত। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার কঠিন দেখাতে পারো, যাবো তোমার সঙ্গ। লোহা কঠিন, বজ্র কঠিন, নোংরা জুতোর তলা, তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিথ্যে দেখাতে পারো, যাবো তোমার সঙ্গ। মিথ্যে ভেলকি, ভূতের হাঁচি, মিথ্যে কাচের পান্না, তাহার অধিক মিথ্যে তোমার নাকি সুরের কান্না। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, মজার ছলে রঙ্গ জাদু, এত বড় রঙ্গ। কত সুন্দরভাবে বলে দিলেন। মজা করতে করতে যাতে সুন্দরভাবে বলা যায়। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এতক্ষণ ধরে কবির সৃষ্টিকে উদযাপন করলাম, তাকে স্মরণ করলাম। আমরা কবির জীবন দর্শনকে যদি সঙ্গে নিয়ে এগিয়ে চলতে পারি জীবনের পথে, তাহলে কিন্তু আমাদের জয় নিশ্চিত। কবি লিখে গেছেন না তার কবিতায়, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাই একলা চলতে যদি আমরা পারি, তাহলে কিন্তু সাহসের সঙ্গে আমরা যদি একলা চলতে পারি, আমরা কিন্তু জয় করতে পারবই। তবে শেষে যেতে যেতে আমরা ছোট্ট করে দ্বৈত কণ্ঠে একটা কবিতা একটু শুনবো। কি কবিতা শোনাবে তোমরা বলো? দুই পাখি। সোনারতরী কাব্যগ্রন্থের। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি পরে শিখানো বলি তার, দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে বনের পাখি ভাই, খাঁচার গান লহু শিখি। বনের পাখি বলে না, আমি শিখালো গান নাহি চাই। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বনগান গাই। বনের পাখি বলে আকাশ ঘন নীল, কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি,
কেমন ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও, বাঁধিয়া রাখো আপনারে। খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে, বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে না, সেথা কোথায় উড়িবারে পাই। খাঁচার পাখি বলে হায়, মেঘে কোথায় বসিবার ঠাঁই। এমনই দুই পাখি দোহারি ভালোবাসে, তবুও কাছে নাহি পায়। কাছারে ফাঁকে ফাঁকে, পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে চায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনায়। দুজনে একা একা ঝাপটি মরে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে না, কবে খাঁচায় রুধি দিবে দ্বার। খাঁচার পাখি বলে হায়, মোর শকতি নাহি উড়িবার। আজ 25শে বৈশাখের এই সকালে আমরা রবির আলোয় আলোকিত হলাম। এইভাবেই আমরা জীবনের পথে রবির আলোয় এগিয়ে যেতে চাই। আজ এই বলেই আজকের রবির আলোয় অনুষ্ঠান শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই রবীন্দ্রনাথের কবিতায় থাকবেন। নমস্কার। নমস্কার।